দেশ জুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রয়েছে। পরিবেশকদের সাথে আলোচনা করে দাম সমন্বয় ও হয়রানি বন্ধ সহ ৬ দাবিতে এমন কর্মসূচি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হোটেল, রেস্তোরাঁ এবং বাসাবাড়ির ব্যবহারকারীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে সহকর্মী নাইম কামাল, চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে হোসেন জিয়াদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই যাব নাইম কামালের কাছে। নাইম, জানাবেন যে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ সম্পর্কে কি বলছেন সরবরাহকারীরা, এবং যেহেতু এই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে সেক্ষেত্রে ভোগান্তিটা কেমন দেখছেন? যে সাকিব, আপনি যেমনটি বলেছিলেন যে সকাল থেকে আমি মতিঝিল হয়ে দিলকুশ হয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানীর উত্তরায়। এখানে এসে বেশ কয়েকটি রেস্তোরাঁয় ঘুরেছি, হোটেল ঘুরে যেমনটি দেখেছি তাদের যে আগে থেকে যে সিলিন্ডারগুলো নেওয়া ছিল, অর্থাৎ স্টকে যে সিলিন্ডারগুলো ছিল সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ব্যবহার করছেন। অর্থাৎ তাদের আগে যে সিলিন্ডারগুলো নেওয়া সেগুলোর কারণে কিন্তু তাদের খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি এখন পর্যন্ত। তারা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন, তাদের বেচা বিক্রিও কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে তারা যেমনটি বলছেন, যদি আজকে বাড়তি সময় চলে যায়, আজকে সারাদিনে যদি না পেয়ে যদি আগামীকালকেও এই কর্মসূচি অব্যাহত রাখেন এলপিজি যে ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা, তাহলে কিন্তু তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হবে। তারা যেমনটি জানিয়েছিলেন, তারা কিন্তু ইতিপূর্বে 15 দিন থেকেই কিন্তু তারা সংকটে রয়েছেন। অর্থাৎ তারা বাড়তি দামে কিন্তু তাদেরকে গ্যাস কিনতে হচ্ছে, এলপিজি যেগুলো কিনতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেনের সাথে। তিনি যেমনটি আমাদেরকে বলেছিলেন যে তারা 15 দিন ধরে যে ভোগান্তি তারা পোয়াচ্ছেন, তাদের কিন্তু যেই রান্নাবান্নার খরচ কিন্তু তাদের 40% পর্যন্ত বেড়ে গিয়েছে। কিন্তু তারা যেই ভোক্তা রয়েছে তাদের কাছে কিন্তু বাড়তি দামে পণ্য বিক্রি করতে পারছেন না, যে কারণে তারা বলছেন যে তাদের খরচ বাড়ার কারণে কিন্তু তাদের ইতিমধ্যেই কিন্তু রেস্তোরাঁর লোকসান গুনতে হচ্ছে মালিকদেরকে। তারা কিন্তু বড় ধরনের সংকটে পড়ছেন। তারা বলছেন বৈশ্বিকভাবে কিন্তু দাম না বাড়লেও বাংলাদেশে যে পরিমাণভাবে দাম বাড়ানোর জন্য এলপিজি ব্যবসায়িক সমিতি যেই অবরোধ বা তাদের যে কর্মসূচি দিয়েছেন, যে দাবিগুলো জানাচ্ছেন সেগুলো কিন্তু তারা অযৌক্তিক বলছেন। এবং তারা বলছেন যদি এভাবে যদি আসলে পরিস্থিতি চলতে থাকে, এটি যদি আর একটু দীর্ঘ হয় তাহলে কিন্তু তারাও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা কিন্তু ভোক্তার কথা চিন্তা করে এখন পর্যন্ত কিন্তু তারা রেস্তোরাঁ সচল রেখেছেন। তারা কিন্তু কোনো ধরনের সংকট যে তৈরি হয়েছে সেটি কিন্তু তারা কিন্তু ভোক্তার উপরে পড়তে দেয়নি। তারা বলছেন যদি এলপিজি যেই ব্যবসায়ীরা যে কর্মসূচি দিতেন সেটি চলতে থাকলে কিন্তু তারাও কঠোর কর্মসূচি বাধ্য হবেন। তারা হয়তো তাদের রেস্তোরাঁ, হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে পারেন। তো আমরা আরও বিস্তারিত জানার জন্য চট্টগ্রামে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন হোসেন জিয়াদ, তিনি আমাদেরকে জানাবেন আসলে সেখানে এলপিজি সংকট আসলে কতটা সংকট তৈরি হয়েছে এবং যারা সরবরাহকারী রয়েছেন, যারা ব্যবহারকারী রয়েছেন তারা কতটা আসলে সংকটে পড়েছেন। সেই খবরে জানাবেন আমাদের চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদ। নাই, মূলত চট্টগ্রামের যে ডিলার পয়েন্ট রয়েছে, আমি গত 3 ঘন্টা ধরে চট্টগ্রামের ডিলার পয়েন্টগুলো ঘুরেছি, বিশেষ করে অক্সিজেন এলাকায়। এবং এখানে যে কয়টি ডিলার পয়েন্টে আমি গিয়েছি বেশিরভাগ ডিলারের কাছেই আসলে এই মুহূর্তে এলপি গ্যাস নেই, মূলত সিলিন্ডারগুলো পড়ে আছে। আমরা এখন যেই ইয়ারটিতে আছি, যে ডিলার পয়েন্টটিতে আছি, এই ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন অন্তত 1.5 থেকে 2,000 সিলিন্ডার সরবরাহ করা হয়। তিনি 8 থেকে 10টি কোম্পানির সাথে থেকে এই গ্যাসগুলো নিয়ে আসেন। তিনি বলছিলেন যে কোনো কোনো কোম্পানি গত 7 থেকে 8 দিন ধরে গ্যাস সরবরাহ করছে না। এগুলো বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো থেকে তিনি নিয়ে আসেন এবং সেখানে গাড়ি পাঠিয়েছেন 5 থেকে 6 দিন 7 দিন আগে, কিন্তু সেগুলো ফেরত আসেনি, কারণ কারখানাগুলো থেকে আসলে গ্যাসের সরবরাহ নেই। অর্থাৎ হাজার হাজার সিলিন্ডার তার এখানে খালি পড়ে আছে, মজুদ পড়ে আছে এবং তিনি এক ধরনের লোকসানের মুখে পড়ছেন। অন্যদিকে ভোক্তাদের কথা যদি বলি, আমি থাকাকালীন সময়ে এই ডিলার পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে যারা খুচরা বিক্রেতা, পাইকার বিক্রেতা, তারা এসে ভিড় করছিলেন। কেউ কেউ গাড়িতে করে সিলিন্ডার নিয়েও এসেছেন। গত 3 থেকে 4 দিন ধরে তারা আসছিলেন এবং ফোন করে জানার চেষ্টা করছেন যে আছে কিনা। অর্থাৎ এক ধরনের চাপ তৈরি হয়েছে। তারা বলছিলেন যে 2-1টি কোম্পানি সরবরাহ করছে, কিন্তু সেটি চাহিদার 20 থেকে 30%। বিশেষ করে চট্টগ্রামে প্রায় শুধু মহানগরীতেই মাসে 3 লাখের মতো সিলিন্ডারের চাহিদা রয়েছে। 3 লাখের মতো সিলিন্ডারের চাহিদা, অর্থাৎ এক একটি কোম্পানি 400-500 থেকে এক একজন
একজন ডিলার 400-500 থেকে 2000-3000 পর্যন্ত সরবরাহ করেন নগরী জুড়ে, কিন্তু এখন একেবারেই গত 2 দিন বা 3 দিন ধরে আসলে একেবারেই বন্ধ এবং তারা দিতে পারছেন না। 2-1টি কোম্পানি যেগুলো দিচ্ছে সেগুলো আসা মাত্রই আসলে কাড়াকাড়ি করে অনেকটা নিয়ে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ভোক্তা পর্যায়ে এক ধরনের সংকট তৈরি হয়েছে, বড় ধরনের সংকটই তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে 1306 টাকা যেটি দাম বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি অন্তত 3 থেকে 400 টাকা বেশি দামে আসলে বিক্রি করতে হচ্ছে এখানকার ডিলারদেরকে, এবং খুচরা পর্যায়ে আমরা সেটি দেখেছি প্রায় 1600 টাকা 1700 টাকায় বিক্রি হচ্ছে। গত 2 দিন ধরে ভোক্তা অধিকারের অভিযানে যদিও 200-100 টাকা পর্যন্ত দাম কমে 1400-1500 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আজকে গতকাল পরিবেশক সমিতি যখন নোটিশ দিয়েছে যে ভোক্তা অধিকারের অভিযান এবং সামগ্রিক বিষয় বিবেচনায় তারা আসলে সরবরাহ বন্ধ রাখবেন, সে কারণে এখানে ডিলাররাও এক ধরনের সরবরাহ বন্ধ রেখেছেন। পাশাপাশি তাদের কাছে আসলে একেবারে মজুতও নেই যে তারা দিবেন। তো এই ছিল চট্টগ্রামের পরিস্থিতি, গ্যাস সংকটের পরিস্থিতি। আমরা একটু রাজশাহীর খবর জানতে চলে যাব সেখানে সহকর্মী রাকিবুল হাসানের কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আসলে একই অবস্থা রাজশাহীতেও, গ্যাসের যে সরবরাহ সংকট এবং যে গ্যাস বিক্রি বন্ধ করেছে এলপিজি গ্যাস, তাতে করে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে রাজশাহীর যে ডিলার পয়েন্টগুলো ছিল সেই ডিলার পয়েন্টগুলো নিয়ে গ্যাসের যে অন্যান্য যে সিলিন্ডারগুলো ছিল সেগুলো কোনো মজুদ নেই বলছে তারা, এবং এই যে বন্ধ ঘোষণা যার কারণে কিন্তু আসলে বিক্রি হয়নি। আমরা একটু খুচরা বাজারে এসেছি যেখান থেকে আসলে বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে মোড়ে কিছু গ্যাসের সিলিন্ডার রেখে আসলে বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা। সেখানেও তারা লক্ষ্য করছি, তারা বলছেন দীর্ঘদিন থেকে তাদের এখানে যে সিলিন্ডার ফাঁকাগুলো রয়েছে সেইগুলোই আছে। এখন পর্যন্ত যেই সিলিন্ডারগুলো গ্যাস নেওয়ার জন্য আসলে ডিলারদেরকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তারা সেটি পাননি। আজকে তারা খানিকটা আশ্বস্ত হয়েছে যে আর 2-1 দিন পরে আসলে তারা সপ্তাহে 5টি করে গ্যাস পেতে পারেন। এই অবস্থায় আসলে সাধারণ যারা ক্রেতা আছেন, যারা নিয়মিত এখান থেকে কেনেন, তারা বলছেন যে এর ফলে যে সংকটটি হবে যে প্রত্যেকে আসলে গ্যাস নিতে চাইবে এবং এর ফলে যে দামটি ছিল সেই দামটি কিন্তু আসলে বাড়বে, এবং এই বর্ধিত দামের ক্ষেত্রে কারণ তাদের যেমন ভোগান্তি হবে, অন্যদিকে আসলে যেই পরিমাণে আসলে গ্যাসের সরবরাহ সেটি যদি না থাকে পর্যাপ্ত, তাহলে আপনি জানেন যে এই যে শহরে এলাকায় সেখানে আসলে গ্যাসের যে পরিমাণ চাহিদা সেটি হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ এবং বাড়ি, এবং একই সাথে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেস এলাকায় সেখানে প্রচুর পরিমাণে আসলে গ্যাসের সিলিন্ডারের বিক্রি হয়ে থাকে। সুতরাং এই গ্যাসের সরবরাহ যদি না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই চড়া দামে আসলে কিনতে প্রত্যেকে বাধ্য হবেন এবং একটু ভোগান্তির মধ্যে পড়বেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি যে এই গ্যাসের যে সরবরাহ বন্ধ সিলিন্ডারজাত গ্যাস, সেটি আমরা যেটি লক্ষ্য করলাম সাকিব, যে পুরো রাজশাহী জুড়ে একই অবস্থা এবং প্রত্যেকটি ডিলারের কাছেই তারা বলছেন যে তারা আসলে মূল জায়গা থেকেই আসলে গ্যাস পাচ্ছেন না। এখান থেকে বগুড়া যে বাঘাবাড়ি বা সিরাজগঞ্জ এলাকা থেকে যে গ্যাসগুলো নিয়ে আসেন তারা, সেটি এখনো পর্যন্ত সরবরাহ কম রয়েছে, এবং জানেন দেশব্যাপী আসলে সিলিন্ডার গ্যাস বিক্রির সমবায় সমিতির পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটি যতক্ষণ না পর্যন্ত এটি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই সংকট থাকবে। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে গ্যাস সংকটের সর্বশেষ খবর।